আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। হ্যালো, আমি লিয়ানা। আমি ইভা। আমি ইনায়া। And And we are the Shadawies. আমি আজকে মামির সাথে কোফতা পোলাও বানাবে। আমি পেঁয়াজ and আমি সুইট পেপার এইখানে চপ করবে। ফ্রিজে দেখি ধনিয়া পাতা নেই, কি করার, হঠাৎ করে মনে হলো ইটালিয়ান ফ্রোজেন পার্সলি তো আছে, তো ইটালিয়ান পার্সলি দিয়েও কোফতা পোলাও খুবই ভালো লাগে। আজকে আমি ইটালিয়ান ফ্রোজেন পার্সলি ইউজ করব। আদা রসুন কিউ করতেছি এইখানে। এটা আদা মা, এটা রসুন। ও আদা। আমার মেয়েকে বাংলা শেখানোর চেষ্টা করি। আমরা প্রবাসে তো বাঙালি, এত বাংলা বলার সুযোগ হয় না। মেয়েদের সাথে বাচ্চাদের সাথে তো বাংলা বলতে হবে, তাই কোনটা আদা কোনটা রসুন কোনটা কি সবকিছুই তো শিখাতে হয়, শিখাচ্ছি। আর আপনাদের সাথে একটু গল্প করে আদা রসুন ছিলতে ছিলতে আমাদের ঘরে উইকেন্ড হলেই শুরু হয়ে যায় কি খাবো কি খাবো। আর আমরা খুব বেশি আমাদের বাংলাদেশীয় খাবারগুলো খেতে খুব পছন্দ করি। আর আমাদের আমরা যে শহরটাতে থাকি, আমাদের এখান থেকে সব রেস্টুরেন্ট দূরে, রেস্টুরেন্ট দূরে কাছে, সেটা আসলে মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের বাসার সবাই ঘরের খাবারটা খেতে খুব বেশি পছন্দ করে, সুতরাং আমাদের ঘরেই সব খাবার আমি বানাই। আর তার চাইতে বড় কথা হচ্ছে গিয়ে বাইরে খেলে আমাদের পেটে একটু অসুবিধা হয়, তো আমরা বাইরের খাবারটা অস্বাস্থ্যকর সব জায়গায়, যদিও আমরা বাইরে থাকি তারপরেও বাইরের খাবারটা অত বেশি হেলদি না, অস্বাস্থ্যকর, তো আমরা বাসায় খাবার বানাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যখন উইকেন্ডে সময় পাই, যখনই এরকম পোলাও বিরিয়ানি কাবাব কোফতা বানাই, আমি মনে করি ফ্রেশ আদা রসুন দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। সেই জন্য আমি চেষ্টা করি ফ্রোজেন ইউজ করার চাইতে ফ্রেশ আদা রসুন ইউজ করতে। আর দেখেন এখানে ইনায়া শিখছে কিভাবে করে পিলার ইউজ করতে হয়। আমি মনে করি এগুলো একটা ইম্পর্টেন্ট লাইফ স্কিল শেখার জন্য, এবং সেটা বাচ্চাদেরকে শেখানোটা খুব ইম্পর্টেন্ট। হাত কেটে গেছে? না, আমি এখানে সাবধানে করো। হ্যাঁ, অ্যাওয়ে ফ্রম ইউ, অ্যাওয়ে। হ্যাঁ, নিচে রাখো, নিচে রাখো, নিচে রেখে এইভাবে করে করো। হ্যাঁ, নিচে রাখো, নিচে রেখে, ইয়াস, লাইক দ্যাট, এভাবে করে করো। হ্যাঁ, এভাবে করে করো। আরেকটা কথা শেয়ার করি, মজার একটা বিষয়। আমি বাড়িতেই সব মশলা বানাই। বেসিক্যালি সব মশলা, ধনিয়া জিরা কিনে এনে বাসায় সবকিছু রোস্ট করে গ্রাইন্ড করি। আদা রসুনও সব ফ্রেশ কিনে এনে সব পেস্ট আমি বাড়িতেই বানাই। যদিও এখানে কিনতে পাওয়া যায়, সেগুলো আমি যতটুকু সম্ভব যা স্ক্র্যাচ থেকে বানানো যায় সেগুলো আমি বাড়িতেই করে থাকি। আমরা মনে হয় স্বাদটাও ভালো হয় এবং হেলদিও হয়, এই কারণে আমি বাড়িতেই সব গরম মশলা থেকে শুরু করে সবকিছু আমি বাড়িতেই বানাই। আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আমাদের লাইফস্টাইল, কিভাবে করে আমরা চৌধুরী ফ্যামিলিতে আমরা কিভাবে করে আমাদের লাইফস্টাইল করি। আশা করি সাথে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে, এবং আমাদেরকে যদি ভালো লাগে আমাদের সবকিছু একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আমরা সবকিছু প্রিপেয়ার করে নিয়েছি, এখন আমরা মিট বলটা মাখিয়ে বলগুলা বানাবো। বেকিং সোডা দাও আমাকে 2 স্পুন ইনায়া। আচ্ছা, হোল্ড অন, 1 spoon. Okay, I think just half a spoon দাও এখন, because I think there's a big, it's okay, half a spoon দাও। Hold on. Okay, half a spoon. Okay, thank you. একটা মিট বলের ট্রিক, কিমার, এটা গরুর কিমা নিয়েছে এখানে আমি। কিমার একটা ট্রিক হচ্ছে গিয়ে বেকিং সোডা। সবসময় আমি দেখেছি যে বেকিং সোডা দিলে যে কোনো কিমাটা ফ্রেশ হয়, গন্ধটা চলে যায়, টেস্টটাও ভালো হয়, এবং এটা খুব ভালো লাগে খেতে। এখানে আমি কিমাটা নিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিব বেকিং সোডা দিয়ে। তারপরে ইনায়া আমাকে তুমি এখানে আদা দাও, ginger, yes, that's the ginger paste. Give me first 1 spoon. Yeah, okay, thank you. হ্যাঁ, ওকে। তারপরে এখন আমাকে 1 চামচ রসুন দাও। আমাকে অ্যাকচুয়ালি 2 চামচ দিতে হবে, ওকে? হ্যাঁ, 2 চামচ। এভাবে করে আমার মেয়েকে বাংলাও শেখাচ্ছি, মেজারমেন্টও শেখাচ্ছি, রান্নাও শেখাচ্ছি। কি বলেন, ভালো হচ্ছে না?
হ্যাঁ, থ্যাংক ইউ। You're welcome. হুম, আমাকে 1 স্পুন লবণ দাও। আচ্ছা, I have baking soda. হুম, This isn't our usual আমার one. মেয়েদেরকে এই দেশে বাচ্চারা বাংলা বলতে চায় না, এটা একটা বিশাল সমস্যা। আরেকটা স্পুন দাও। তো প্রত্যেক this দিন isn't the sauce I সব usually কাজের use. সাথে It's more chunky. থ্যাংক ইউ, আরেকটু লাগবে নায়া। হুম, Only আমি full of one. ইংরেজিও বলি বাংলাও বলি সাথে সাথে, তাইলে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ, আই থিঙ্ক দ্যাটস এনাফ। So wait, mommy. ঠিক আছে, অসুবিধা নাই, কিছু হবে না, ওটা রেখে দাও সাইডে, পরে ক্লিন করবো মামি। আমি ইংরেজির সাথে সাথে বাংলাটা রিপিট করি যাতে ওদের বুঝতে সুবিধা হয় কোনটার মানে কি। তো আমার মেয়েরা আলহামদুলিল্লাহ ভালোই বাংলাটা বুঝতে পারে, এখন বলার চেষ্টা করছে। এটা গরম মশলা, হ্যাঁ গরম মশলা, এটা আমার ঘরে বানানো গরম মশলা। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আমার মশলাটা শেয়ার করব, জানাবেন আপনারা যদি। হ্যাঁ, এটা একদম 1 স্পুন, এটা হাফ স্পুন দাও, বেশি স্ট্রং হলে ভালো লাগে না। না A little bit more. হ্যাঁ This much. হ্যাঁ দাও, থ্যাংক ইউ। উপর টপ থেকে দাও যাতে মাংসের সাথে স্পুনগুলো না লেগে যায়, ওকে না? আই থিঙ্ক লিটল বিট মোর দাও, কম হয়ে গেছে। একটু। হ্যাঁ, কোয়ার্টার স্পুন দাও। হ্যাঁ হ্যাঁ, উপর থেকে দাও, থ্যাংক ইউ। ওকে, তারপরে স্পাইসের মশলার বাটিটা নিয়ে আসো। মশলার বাটি। ওই স্পুনটা নাও, চামচটা নাও। কিউমিন, কিউমিন হচ্ছে জিরা, হাফ স্পুন, অর্ধেক স্পুন দাও। এইটা দ্যাটস ইট। আর ওখান থেকে আমাকে হাফ স্পুন ধনিয়া ইজ দ্য কোরিয়ান্ডার, হাফ স্পুন কোরিয়ান্ডার দাও। আরেকটু দাও, আরেকটা হাফ স্পুন দাও। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, এনাফ, আর লাগবে না, এনাফ, আর কিছু লাগবে না। আরো দাও, আরেকটু দাও, আরেকটু দাও, আরো দাও। ওকে, এনাফ, থ্যাংক ইউ। না, লট হলেও এটাই টেস্ট আনে ভালো, অনেক বেশি গোলমরিচ দিলে ভালো লাগে। আচ্ছা, অনেক ওকে, এখানে এখন পেঁয়াজ, সুইট পেপার আর পার্সলিটা আমরা মিক্স করে দিব। সবগুলা একসাথে মিক্স করে দিব। মিক্স করে আমার ছোট মেয়ের জন্য একটু উঠিয়ে রাখলাম, আর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন এটা মিক্স করে নিব, তারপরে মিটবল বানানোর প্রসেস শুরু করে দিব। তেলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিব। অনেকেই আমাকে বলে আমি এত ঝটপট কি করে রান্না করি। আসলে এখানের জীবনে ঝটপট রান্না না করলে কোনো উপায়ই নেই। তো আমার সিক্রেটটা হচ্ছে এই ডাচ ওভেন। এই ডাচ ওভেনে অনেকক্ষণ পর্যন্ত জিনিস, ডাচ ওভেনটা গরম ধরে রাখে, এবং ধরে রাখার কারণে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় এবং রান্নাটা অনেক সুন্দর হয়। আমি ডাচ ওভেনে বিরিয়ানি, এটা অনেক মোটা, এটা আয়রনের কড়াই, সরি আয়রনের পাতিল। তো আয়রনের পাতিলে তো খাওয়াটা এমনিতেও স্বাস্থ্যের জন্য উপকারিতা। তো আমি আয়রনের পাতিলে বিরিয়ানি রান্না করি, আমি কোফতা, পোলাও, রোস্ট, যা কিছুই হয় রেগুলার তরকারি সবকিছুই আমি এটাতে রান্না করে থাকি। আস্তে আস্তে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি এই চ্যানেলটা নতুন খুলেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাদের আমেরিকাতে আমাদের লাইফস্টাইলটা কি প্রবাসীদের, এবং আমি কিভাবে করে আমাদের লাইফস্টাইলটা করি এবং আমাদের বাচ্চাদেরকে কিভাবে বড় করছি, এবং আমরা কিভাবে করে এখানে জীবন, বেসিক্যালি how we are living our life. I just wanted to share this experience with you guys. That's basically it. আর সবচেয়ে বড় কথা, আমি এখানে আপনাদেরকে শেয়ার করার কারণ হচ্ছে গিয়ে আমিও আমার মেয়েদেরকে শিখাচ্ছি আমাদের বাঙালি কালচার, বাঙালি কথা, বাঙালি রান্না, শুধু বাঙালি না, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট খাবার,
এবং এক্সপিরিয়েন্সেস, জীবনে কখন কি হয় সেটা তো বলা যায় না, সবকিছুর জন্য নিজেকে তৈরি হতে হবে, সবকিছু শিখতে হবে। সেই জন্যই আমি চাই আমার মেয়েরা যাতে বিভিন্ন জিনিস এক্সপিরিয়েন্স করে, সেই জন্য আমি এই জিনিসটা শেখানো। আমি আসলে বেশি কথা বলে আপনাদেরকে বোর করতে চাই না, অনেক বেশি ইমোশনাল হয়ে যায় কথা বলতে গেলে। এটা হতে হতে আপনাদেরকে কথা বলছিলাম, গল্প করছিলাম বেসিক্যালি আপনাদের সাথে। যাই হোক, এখানে হালকা করে ভেজে আমার মিট বলগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কোনো করব না, এগুলা আমি কোনো ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেছে, আমি মিট বলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে এক্সট্রা তেমন কোনো মশলা দেই না চালের সাথে, কারণ মিট বলের যেই মশলাগুলো আছে সেটাই মিট বল থেকে ফ্লেভারগুলো বের হয়ে চালের সাথে মিশে গিয়ে ফ্লেভারটা অ্যাড করবে। আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এখানে আমি 4 কাপ পানি নিয়ে 4 কাপ রাইস নিয়েছি, সেজন্য আমি এখানে 8 কাপ পানি দিব, 1:2 রেশিও। সো সেম এখানেও। সাথে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অ্যাড করলে আমার কাছে মনে হয় রাইস টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এটা এখন আমি 20 মিনিটসের মতো ঢেকে দিব। এর ভিতরে আমি শসাটা কেটে নিচ্ছি, সালাদ না হলে কি কোফতা পোলাও জমবে। ওকে, রান্না অলমোস্ট ডান। এখন আমি একটু রোজ ওয়াটার দিয়ে দিব এখানে। আমি এখানে অ্যাবাউট 20 মিনিটস জাল দিয়েছি, মিডিয়াম টু লো আছে। বেশিক্ষণ লাগে না, আমি আগেই বলেছিলাম। আমাদের রান্না শেষ হয়ে গেছে, দেখেন চলে আসছি, রান্না একদম শেষ, রেডি টু ইট। এটা কি? এটা কি? এটার নাম কি? লবণ। লেমন। এটা কি? এটা ঝাল। এটা লাইম। হ্যাঁ, বাংলা নাম কি? বাংলা নাম কি বলো তো? আমি জানি না। লেবু। লেবু। This is really good. Mommy, অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। ইলিয়ানা, তুমি কি বলো কেমন হয়েছে? I like the cucumbers. তুমি এটা কোফতা খেয়ে দেখো কেমন হয়েছে। Cucumber. আবার দ্য কোফতা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।